আগামীকাল থেকে সব পোশাক কারখানা সচল হওয়ার আশা করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজে ফিরতে শ্রমিকদের প্রতি আহ্বানও জানান তিনি। আর শ্রম ও কর্মসংস্থান সচিব জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বাস্তবায়ন হবে সরকার ঘোষিত নিম্নতম মজুরি। এছাড়া শ্রমিকদের দৈনিক হাজিরা বিল 100 টাকা থেকে বাড়িয়ে 225 টাকা করা হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা ইস্যুতে অস্থিরতা বিরাজ করছে শিল্প কারখানাগুলোতে। নানা দাবিতে দফায় দফায় শ্রমিকদের আন্দোলনে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। এমন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় বসে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সঙ্গে। মঙ্গলবার তৈরি পোশাক খাতে চলা অস্থিরতা নিয়ে সচিবালয়ে মালিক ও শ্রমিক পক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধানে সমঝোতা হয়। সিদ্ধান্ত হয় বুধবার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার। বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান জানিয়ে পর্যায়ক্রমে অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমরা আশা করি, যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও বিশৃঙ্খলা হলে সমঝোতাকারীরা অর্থাৎ শ্রমিক মালিকরাই দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার পাশাপাশি শ্রমিক মালিক উভয় পক্ষই যেন শিল্পের স্বার্থ দেখে, এমন আহ্বান জানান উপদেষ্টারা। আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। সুযোগ পেলেই অস্থিরতা তৈরি করা হবে না, এমন আশ্বাস দেন মালিক শ্রমিক নেতারা। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বোনদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছে তাদের প্রতি। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাঁচলে আমরা সবাই বাঁচব। জানানো হয়, নিম্নতম মজুরিকে কেন্দ্র করে 2023 সাল থেকে এ পর্যন্ত শ্রমিকদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হবে। এছাড়া শ্রম আইন অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।